অচলাবস্থা শুরু হলো বাঁশবেড়িয়া পুরসভায়। পুরপ্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে দুর্নীতি, কাজ করতে না দেওয়া, মহিলা কাউন্সিলরদের প্রতি অভদ্র আচরণ প্রভৃতি অভিযোগ এনে শান্তিপূর্ণ অবস্থানে বসেন 14 জন তৃণমূল কাউন্সিলর। তাদের মধ্যে একাধিক পুর পরিষদ সদস্যও রয়েছেন। এদিন বেলা 11:15 নাগাদ তারা পুরভবনের দ্বিতলে পুরপ্রধানের ঘরের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থানে বসেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরপ্রধান বেশিরভাগ কাউন্সিলরকে কাজ করতে দিচ্ছেন না, পাশাপাশি প্রায় সকলের সঙ্গে অভদ্র আচরণ করছেন। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না, যার ফলস্বরূপ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই পুরো এলাকায় তৃণমূলের ভরাডুবি হয়েছে বলে তাদের দাবি। প্রায় 17 জন কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছি। আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীর ঘরের সামনে কোনো রকম কাজ হয়নি। শুধু আমার 14 নম্বর ওয়ার্ড না, এটা ম্যাক্সিমাম ওয়ার্ডে শুধু 4-5টা ওয়ার্ড ছাড়া। যার ফলে আমরা কি দেখেছি, গত লোকসভা ইলেকশনে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় প্রার্থী প্রায় 11,500 ভোটে 11,000 ভোটে পিছিয়ে রয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে বাঁশবেড়িয়া পৌরসভার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, আর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, পৌর সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার, পৌর কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার। বারবার বলেছি, বারবার প্রতিবাদ করেছি, বাধ্য হয়েছি আমরা আজকে সবাই মিলে একসঙ্গে প্রতিবাদের নামতে। সুরা না হলে আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাব। উল্লেখ্য, পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 4 নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলর এবং বাকি 21টিতেই তৃণমূলের কাউন্সিলর থাকা সত্ত্বেও শাসক দল 11,000-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছে। অবস্থারত কাউন্সিলরদের দাবি, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জিকেও বারবার পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেই রাজ্যের একটা পৌরসভায় একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয়। আমরা ঘরে ঢুকতে পারি না, দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না। আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলর? তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে, উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাফেদের নিয়ে পৌরসভা চালিয়ে নিন। যদি এটা এর প্রতিকার না হয়, আমরা দীর্ঘদিন এই ধর্নাই করবো, আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই। দিন কয়েক আগে পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ জলের দাবি মেটাতে এলাকাবাসীদের নিয়ে দীর্ঘক্ষণ পুরপ্রধানকে দপ্তরের ভিতরে ঘেরাও করে রেখেছিলেন। এদিনের অবস্থানে অবশ্য অমিত ছিলেন না, যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এসে উপস্থিত হয়। দল অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ না করলে সোমবার এবং তারপর নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃত্ব যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের কাছে তাদের যাতে দৃষ্টি আকর্ষণ হয়, সেই জন্য আমাদের এটা করা। যদিও এই মুহূর্তে পুরপ্রধান কিংবা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার মতো সিদ্ধান্ত তারা নেননি বলেই জানান। এই ঘটনায় পুরপ্রধান কিংবা উপপুরপ্রধানের কোনো প্রতিক্রিয়া মেলেনি। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।